সো ফাইনালি গাইজ প্রয়াগরাজ। তো আমরা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম প্রয়াগরাজ যাওয়ার জন্য, বাট অনেক প্রবলেমের জন্য হয়নি। লাস্ট অবধি আমরা টিকিটও করেছিলাম ট্রেনে, বাট সেটা কনফার্ম হয়নি, ওয়েটিং ছিল অনেক, তো তার জন্য ক্যান্সেল হলো এক দুবার। তো ফাইনালি আজকে আমরা ডিসাইড করলাম কি যাবই প্রয়াগরাজ, আর সেটা যেভাবেই হোক। তো ফাইনালি আমরা বেরোচ্ছি বাই রোড গাড়িতে। তো কী সিচুয়েশান আছে, রাস্তার কন্ডিশনস কেমন, কীরকম ট্রাফিক থাকবে, কখন পৌঁছাবো আমরা কিচ্ছু জানি না। আর মহাশিবরাত্রির দিন আমাদের শাহী স্নান যেটা আছে ওটার প্ল্যান আছে, তো দেখা যাক কত দূর কী হয়। তো চলো, এখন সময় হচ্ছে অলমোস্ট সন্ধ্যে 7:30, আর হাফ অ্যান আওয়ারের মধ্যে মোস্ট প্রবলি বেরিয়ে যাবো। আর দেরি করবো না, কারণ এমনিও এখন অফিস টাইম, মানে পিক টাইম, এখন রাশ একটু থাকবে। দেখা যাক কতটা টাইম লাগে, আর হাইওয়েতে পৌঁছানোর পর কীরকম ট্রাফিক পাই, আর বাকি অন দ্য ওয়েতে আপডেট দিতে থাকবো। সো চলো, লেটস গো। সো এখন সময় হয়েছে অলমোস্ট রাত্রি 8টা, আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে নাগের বাজার ফ্লাইওভার, যেটা নর্থ কলকাতায়। আমরা এখান থেকে একদম ডিরেক্ট 1 নম্বর এয়ারপোর্ট হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে তারপর দিল্লি রোডটা ধরে নেব। আর এখন কিন্তু বাইরের ওয়েদারটা বেশ ভালো, খুব একটা গরম নেই। সো চলো যাওয়া যাক। প্রথমে পেট্রোল পাম্পে গিয়ে আমরা গাড়ির ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। তো এখান থেকে গাড়ি ফুল ট্যাঙ্ক করিয়ে আমরা বেরোচ্ছি, আর এখানে মোটামুটি 3800 টাকার মতন ফুয়েল আপ করালাম। তো যেটা ভেবেছিলাম সেটাই হলো, মানে এখনও 1 নম্বর পৌঁছায়নি, তার আগে এতটা ট্রাফিক। আর এরপর তো মনে হচ্ছে ট্রাফিক থাকবে যতক্ষণ না হাইওয়েতে উঠছি। সো দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি প্রয়াগরাজ যাওয়ার যেটা মেন রাস্তা, যেটা হচ্ছে দিল্লি রোড, ওটাই থাকে, বাট আজকে ম্যাপে দেখছি রাস্তাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে। মানে এখান থেকে ফার্স্ট মুম্বাই রোড দিয়ে, তারপর রাঁচির পর বাড়ি বলে একটা জায়গা আছে, ওখান থেকে দিল্লি রোডটা কানেক্ট করছে। তো মেবি হতে পারে জ্যামের জন্য, বা কোনো জায়গায় রোড কনস্ট্রাকশনের কাজ চলছে তার জন্য হতে পারে। সো আমাদের মনে হয় এই মুম্বাই রোড দিয়েই যেতে হবে, আর এই ক্ষেত্রে একটু ডিস্টেন্সটা বাড়বে, টাইমটাও বাড়বে। সো বেসিক্যালি আমরা যাব হচ্ছে এখান থেকে কোলাঘাট, খড়গপুর, ঘাটশিলা, জামশেদপুর, রাঁচি হয়ে তারপর বাড়িতে গিয়ে আমরা দিল্লি রোডে কানেক্ট করব। আমরা এখন ক্রস করছি হচ্ছে 1 নম্বর এয়ারপোর্ট। এরপর আগে থেকে লেফট থেকে নিয়ে নেব বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে। এখান থেকে লেফট নিয়ে উঠে যাব হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। সামনের পয়েন্টটা একবার নোটিস করো, এখান থেকে রাইট থেকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, আর আমরা এখান থেকে লেফট থেকে বেরিয়ে যাব নিবেদিতা সেতু হয়ে। তো এখন চলে এসেছি আজকের দিনের জন্য ফার্স্ট টোল প্লাজা, যেটা হচ্ছে রাজচন্দ্রপুর টোল প্লাজা। আর ছোটো গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 65 রুপিস। সো আমরা টোল প্লাজাটা ক্রস করে অলরেডি লেফট নিয়ে নিয়েছি, আর লেফট নিয়ে আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠে গেছি। সোজা রোডটা চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, যেটা কলকাতা দিল্লি হাইওয়ে। আর আমরা এখন লেফট নিয়ে উঠে গেছি কলকাতা মুম্বাই বা কলকাতা চেন্নাই হাইওয়েতে। এই হাইওয়েতে কিন্তু একটু ট্রাফিক আছে, লরির একটু জ্যাম আছে। আর আমরা এখন চলে এসেছি আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, যেটা হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজা। আর ছোটো গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 130 রুপিস। তো আমরা এখন ক্রস করছি হচ্ছে কোলাঘাট, আর এরপর সামনে আসছে ডেবরা টোল প্লাজা।
সো আমরা উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া ক্রস করে এখন চলে এসেছি হচ্ছে ডেবরা টোল প্লাজায়। এটা হচ্ছে 3rd টোল প্লাজা, আর ছোটো গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 80 রুপিস। ডেবরা টোল প্লাজা ক্রস করে সামনে আসছে খড়গপুর, আর আমরা এবার ন্যাশনাল হাইওয়ে 16 থেকে বাঁ দিক থেকে ন্যাশনাল হাইওয়ে 49টা নিয়ে নিলাম, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16। এখান থেকে বাঁ দিক থেকে চলে যাচ্ছে খড়গপুর টাউন, আর আমরা এখান থেকে একদম স্ট্রেট বেরিয়ে যাব ফর জামশেদপুর। তো আমরা এখন রয়েছি খড়গপুর ছাড়িয়ে আরও 10-15 কিলোমিটার দূরে একটা জায়গায়। তো এখানে আমরা জাস্ট গাড়িটাকে দাঁড় করিয়ে একটু ডিনারটা করে নেব। আমরা অলরেডি প্যাক করিয়ে নিয়ে এসেছি ডিনার। তো এখানকার ওয়েদার খুবই সুন্দর, এদিকটা কলকাতা থেকে অনেকটাই বেটার, যদিও এখন রাত্রি হয়ে গেছে অনেকটাই, মানে এখন সময় হয়েছে অলমোস্ট রাত্রি 11টা। আমরা মানে বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 130-40 কিলোমিটার মতো চলে এসেছি, আর এরপর নেক্সট আমরা ব্রেক নেব হোপফুলি জামশেদপুর, তার আগে আর নেব না। আর তারপর একদম ডিরেক্ট রাঁচিতে গিয়ে একটু প্রপার মানে 2-3 ঘন্টা রেস্ট নেওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক কখন পৌঁছাই প্রয়াগরাজ আর কখন জামশেদপুর পৌঁছায়, আপডেট দিতে থাকবো। আর রাঁচি পৌঁছাতে কটা বাজে সেটাও আপডেট দেবো। সো আমরা এখন ডিনার করে আর 15-20 মিনিট ব্রেক নিয়ে তারপরে বেরিয়ে যাব। তো ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে জামশেদপুরে। সো লেটস গো। সো আমরা ডিনার করে আবার জার্নি স্টার্ট করলাম। এখন সময় হয়েছে অলমোস্ট রাত্রি 11:30, আর এরপর খেমাশুলি, লোধাশুলি জঙ্গল ক্রস করে তারপর ঘাটশিলা ছাড়িয়ে সামনে আসছে জামশেদপুর। সো গাইজ, এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই যে এই ভিডিওটা কিন্তু আমি খুব একটা ডিটেলে বানাচ্ছি না, মানে রাস্তাঘাটের অতটা ডিটেলস ইনফরমেশন থাকছে না এই ভিডিওতে, কারণ কিছুদিন আগে আমি কলকাতা থেকে বানারস রোড ট্রিপ করেছি, আর ওই কলকাতা টু বানারস সিরিজের ভিডিওগুলোতে রাস্তাঘাট সম্পর্কে একদম ডিটেলে ইনফরমেশনস দেওয়া আছে। তো তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো, আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখছি। আর এই বলতে বলতে চলে এলাম আজকের দিনের 4th টোল প্লাজা, যেটা হচ্ছে বালিবাসা টোল প্লাজা। ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 90 রুপিস। সো খেমাশুলি, লোধাশুলি জঙ্গল ক্রস করে আমরা আরও কিছুটা আগে এখন চলে এসেছি বাহারাগোড়া বলে একটা জায়গায়, আর এখান থেকে আমরা রাইট নিয়ে ন্যাশনাল হাইওয়ে 49 থেকে ন্যাশনাল হাইওয়ে 18-এ উঠে গেলাম। এরপর সামনে আসছে ঘাটশিলা আর তারপর জামশেদপুর। আর আমরা কিন্তু অলরেডি ঝাড়খণ্ডে এন্টার করে গেছি ওয়েস্ট বেঙ্গল থেকে, কারণ এই যে আগে রেড কালারের ডিসপ্লে বোর্ডগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ঝাড়খণ্ডেই দেখা যায়। তো আমরা এখন চলে এসেছি আজকের দিনের 5th টোল প্লাজা, যেটা হচ্ছে ককপাড়া টোল প্লাজা। আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 110 টাকা। সামনে আসছে আজকের দিনের 6th টোল প্লাজা, যেটা হচ্ছে পুত্রু টোল প্লাজা। আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 65 রুপিস। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে জামশেদপুর সিটিতে, আর এখন সময় হয়েছে অলমোস্ট রাত্রি 1টা। তো চলো আগে গিয়ে কোনো একটা জায়গায় 10 মিনিটের একটা ছোট ব্রেক নেওয়া যেতে পারে। সো গাইস, আমরা এখন রয়েছি জামশেদপুরে। জামশেদপুর থেকে আরও 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা জায়গায়। আমরা বেরিয়েছিলাম মোটামুটি
7:30-8টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, কলকাতা থেকে। আর তারপর এতটাই ট্রাফিক ছিল, এতটাই জ্যাম ছিল, অনেকটা টাইম লেগে গেল আমাদের পৌঁছাতে। তারপর রাস্তায় মোটামুটি আমরা 1-2 জায়গায় ব্রেক নিয়েছি। সো এদিককার ওয়েদারটা এখন রাত্রিবেলা বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই হাইওয়ের পাশে একটা পেট্রোল পাম্প, এখানে দাঁড়িয়ে আছি আমরা, একটু রেস্ট নিয়ে একটু দাঁড়িয়ে জল টল খেয়ে আবার বেরোবো। তো আমাদের প্ল্যান আছে হচ্ছে রাঁচিতে গিয়ে একটু রেস্ট করা, কারণ এখনও অনেকটাই রাস্তা। আমরা বেসিক্যালি মুম্বাই রোড দিয়ে এসেছি, ন্যাশনাল হাইওয়ে 16 দিয়ে। তো ন্যাশনাল হাইওয়ে 16, তারপর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 18, আর এরপর আমরা কানেক্ট করবো ন্যাশনাল হাইওয়ে 19-এ গিয়ে। ঘুরে এসেছি অনেকটা, বাট এই রাস্তাটা খুব ভালো কন্ডিশন, আর একদমই ট্রাফিক ছিল না, জ্যাম ছিল না, খুব খালি রাস্তা ছিল। রাত্রিবেলা এখন অতটা দেখা যাচ্ছে না কিছু, দিনের বেলা হলে ভালো বোঝা যেত। এদিকটাতে পুরো পাহাড় আছে। সো চলো আগে যাওয়া যাক, রাঁচিতে গিয়ে আবার কথা হচ্ছে। সো আমরা আবার জার্নিটা কন্টিনিউ করলাম, আর এখান থেকে রাঁচির ডিস্টেন্স দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেট 130 কিলোমিটার্স মতো। সো চলো দেখা যাক কত টাইম লাগে রাঁচি পৌঁছাতে। এই জামশেদপুর থেকে রাঁচির রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, বাট এক তো খুব টায়ার্ড, আর তার উপর পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা সেইভাবে এই রাস্তাগুলোকে এনজয় করতে পারছি না। বাট এনিওয়েজ আমাদের ডেস্টিনেশনটা এইবারের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। আর এই বলতে বলতেই চলে এলাম আমরা আজকের দিনের 7th টোল প্লাজা, যেটা হচ্ছে পাতা টোল প্লাজা। আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 25 রুপিস। এখন অন্ধকারের জন্য কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট এইদিকে অনেক কটা কিন্তু বোর্ড লাগানো আছে এলিফ্যান্ট ক্রসিং জোনের, কারণ এদিকে এই পাশেই রয়েছে দালমা ফরেস্ট। আর এখন আমরা চলে এসেছি আজকের দিনের 8th টোল প্লাজা, 8 নম্বর টোল প্লাজা, যেটা হচ্ছে এডালহাটু টোল প্লাজা। হোপসো আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক করলাম, এদালহাতু। আর সামনেই লেখা আছে ওয়েলকাম টু রাঁচি। ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 120 রুপিস। সো ফাইনালি অনেকক্ষণ ধরেই অনেক কয়েকটা জায়গা দেখার পর একটা পেট্রোল পাম্প পেলাম, যেখানে কিছুক্ষণ রেস্ট করা যেতে পারে। আমরা জামশেদপুর থেকে আরও মোটামুটি 100 কিলোমিটার্স মতো চলে এলাম, আর এখন সময় হয়েছে রাত্রি 2:30। আমরা কলকাতা থেকে মোটামুটি এখনও পর্যন্ত 400 কিলোমিটার্স মতো চলে এসেছি ড্রাইভ করে। তো চলো কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরোনো যাবে। ভেরি গুড মর্নিং গাইজ। সো আমরা এখন রয়েছি ঝাড়খণ্ডে, মানে রাঁচি থেকে আর মোটামুটি 30 কিলোমিটার পেছনে। আমরা এখানে পৌঁছে গেছিলাম মোটামুটি রাত্রি 2:30 নাগাদ। তো তারপর আর এনার্জি ছিল না, তো এখানে আমরা একটুখানি রেস্ট করে নিয়েছিলাম, মানে 2:30-3টে থেকে মোটামুটি এতক্ষণ আমরা এখানে রেস্ট করে নিলাম। আর এখন সময় হয়েছে সকাল 6:30। সানরাইজ হচ্ছে, দেখা যাচ্ছে দূরে। আর এই হাইওয়ের ধারে আমরা ছিলাম, এই পেট্রোল পাম্প, এই হচ্ছে আমাদের গাড়ি। তো দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে আর এই হাইওয়ে। এদিকে ওয়েদারটা খুব সুন্দর। রাত্রে আমরা গাড়ির মধ্যে ঘুমিয়েছিলাম, তো বেশ ঠান্ডা লাগছিল গাড়ির মধ্যে। সো চলো এখন বেরোনো যাক। অন দ্য ওয়েতে আমরা ব্রেকফাস্ট করবো কোথাও গিয়ে, তারপর একদম ডিরেক্ট বেরিয়ে যাব। দেখা যাক কত টাইম লাগে।
So let's go. ভেরি গুড মর্নিং। সো আমরা আবার জার্নি স্টার্ট করলাম, আর এখন সময় হয়েছে মোটামুটি সকাল 7টা। আমরা এই পেট্রোল পাম্পটা থেকেই আবার আমাদের গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিলাম। মোটামুটি 2200 টাকার মতো আরও পেট্রোল ফুয়েল আপ করালাম। সো চলো যাওয়া যাক। সামনের মাইল ফলক বলছে রাঁচি এখান থেকে আর 18 কিলোমিটার মতো, হাজারিবাগ 105, আর বারহি এখান থেকে 144 কিলোমিটার। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 33। এখন আমরা চলে এসেছি কলকাতা প্রয়াগরাজ রুটের 9th টোল প্লাজা, যেটা হচ্ছে তুরুপ টোল প্লাজা। আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 90 রুপিস। সকালবেলা বেশ এই জায়গাটা খুব সুন্দর লাগছে, রাস্তাঘাটগুলো তো খুবই সুন্দর, আর ওয়েদারটাও খুব সুন্দর এখানে। সো আমরা এখন পৌঁছে গেছি রাঁচি সিটিতে, আর এখানেই ভাবছি কোনো একটা জায়গায় ব্রেকফাস্টটা করে নেওয়া যেতে পারে। তো আমরা এখন রয়েছি রাঁচিতে, আর রাঁচিতে ঢুকেই জাস্ট একটু দাঁড়ালাম এখানে। জায়গাটা খুব সুন্দর লাগলো দেখতে, এইরকম একটা সুন্দর জায়গা। এখানে অ্যাকচুয়ালি আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য, কিছু খাওয়ার জন্য। তো এখানে সেরকম কিছু নেই, জাস্ট চা বিস্কিট এসবগুলোই খাওয়া যাবে। তো এই হচ্ছে হোটেল। কলকাতা থেকে মোটামুটি এখনও পর্যন্ত 450 কিলোমিটার মতো চলে এসেছি ড্রাইভ করে অলরেডি। তো চলো আবার ড্রাইভ স্টার্ট করা যাক। সামনে আসছে আজকের দিনের 10th টোল প্লাজা, যেটা হচ্ছে পান্দাক টোল প্লাজা। আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 125 রুপিস। এইদিকে রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর, পুরো পাহাড় কেটে বানানো, আর সামনের ভিউটা তো জাস্ট অপূর্ব লাগছে। তো আমরা এখন চলে এসেছি হাজারিবাগ, আর এখান থেকে বারহি দেখাচ্ছে আর 45 কিলোমিটার মতো। সামনে আসছে ট্রিপের 11th টোল প্লাজা, যেটা হচ্ছে নাগওয়ান টোল প্লাজা। আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 70 রুপিস। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন বারহি, আর এখান থেকেই ন্যাশনাল হাইওয়ে 33 থেকে আমরা উঠে যাব ন্যাশনাল হাইওয়ে 19-এ, যেটা হচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে। এইদিকে রাস্তায় কিন্তু আবার অনেক ডাইভারশন আছে। সামনে আসছে এই ট্রিপের 12th টোল প্লাজা, যেটা হচ্ছে রসইয়া ধামনা টোল প্লাজা। আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 125 রুপিস। সামনে আসছে এই ট্রিপের 13th টোল প্লাজা, যেটা হচ্ছে সকালা টোল প্লাজা। আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 85 রুপিস।
আমরা এখন রয়েছি ঔরঙ্গাবাদের একটা ধাবাতে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম, আর এখন সময় হয়েছে অলমোস্ট দুপুর 12টা। তো আমরা কলকাতা থেকে মোটামুটি 700 কিলোমিটার্স মতো চলে এসেছি, ড্রাইভ করে অনেকটাই চলে এসেছি। তো এই হচ্ছে ধাবা, এখানে আমরা লাঞ্চটা করে নেব, আর তারপরে লাঞ্চ করে আমরা একদম ডিরেক্ট বেরিয়ে যাব। আর এখানে ওয়েদারটা খুব ভালো, খুব সুন্দর, রোদ আছে বাট হাওয়া দিচ্ছে, খুব হাওয়া চলছে, তোমরা বুঝতেই পারছো এগুলো দেখে। আর দেখা যাক বারাণসী কখনো পৌঁছায়, আর তারপর ওখান থেকে ডিরেক্ট প্রয়াগ বেরিয়ে যাব, আর কোথাও দাঁড়াবো না। সো আমরা আবার জার্নিটা কন্টিনিউ করলাম, আর এখন সময় হয়েছে দুপুর 1:30টা। এই নিচের নদীটা হচ্ছে সোনে রিভার। তো সামনে আসছে এই ট্রিপের 14th টোল প্লাজা, যেটা হচ্ছে সাসারাম টোল প্লাজা। আর এখন সময় হয়েছে অলমোস্ট দুপুর 3টে। ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 140 টাকা। সো গাইস, ফাইনালি বানারস পৌঁছানোর আগেই বেশ ভালোই জ্যাম, মানে আমরা মোটামুটি 2 ঘন্টা ধরে কিন্তু এই জ্যামে আটকে আছি। আর এখন সময় হয়েছে অলমোস্ট সন্ধে 5টা। তো আমরা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই জ্যামেই আটকে আছি। তো দেখা যাক বানারস কখন পৌঁছাই। তো বেশ অনেকটাই জ্যাম কাটিয়ে আবার কন্টিনিউ করলাম, আর এরপর আগে আর কোথাও দাঁড়াবো না, একদম বানারসে গিয়ে দাঁড়াবো। আরও একবার গাড়ির ট্যাঙ্ক ফুয়েল আপ করিয়ে নেব। আর এটা কিন্তু এখনো ইউপি ঢোকেনি, বিহারের মধ্যেই পড়ছে। সো এখান থেকে মোটামুটি 3500 টাকার মতন পেট্রোল ভরে আবার আমরা স্টার্ট করলাম। আর সামনে আসছে এই ট্রিপের 15th টোল প্লাজা, যেটা হচ্ছে মোহানিয়া টোল প্লাজা। ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 60 রুপিস। এখান থেকে আমরা বিহার থেকে ইউপিতে ঢুকে গেলাম। সামনের সানসেটটা জাস্ট একবার দেখো, অ্যামেজিং। আর এটা হচ্ছে এই ট্রিপের 16th টোল প্লাজা, যেটা হচ্ছে দাফি টোল প্লাজা। ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 80 রুপিস। সো ফাইনালি আমরা ক্রস করছি এখন বারাণসী, আর এখন সময় হয়েছে অলমোস্ট সন্ধে 6:30। তো আমরা বারাণসীতে একটু দাঁড়িয়েছিলাম, 15 মিনিটের ব্রেক নিয়ে তারপর আবার কন্টিনিউ করলাম। সামনে আসছে এই ট্রিপের 17th টোল প্লাজা, যেটা হচ্ছে লালানগর টোল প্লাজা। আর ছোট গাড়ির জন্য এখানে টোল অ্যামাউন্ট হচ্ছে 230 টাকা। সামনের এই পয়েন্টটা থেকে রাইট থেকে চলে যাচ্ছে প্রয়াগরাজ, আর সোজা বেরিয়ে যাচ্ছে রাস্তাটা কানপুর। তো আমরা রাইট থেকে নিয়ে নেব। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন প্রয়াগরাজ, আর এখন সময় হয়েছে রাত্রি 8:30। তো চলো এখন আমাদের হোটেলের দিকে যাওয়া যাক। সো ফাইনালি গাইজ, আমরা পৌঁছে গেছি এখন প্রয়াগরাজ। আর অ্যাকচুয়ালি প্রয়াগরাজ পৌঁছেছিলাম আমরা 9টার সময়, মানে এখানে কয়েকটা জায়গা বন্ধ ছিল, পুলিশ ব্যারিকেড লাগানো ছিল। সো ফাইনালি ঘুরে আমাদের হোটেলে পৌঁছাতে একটু টাইম লেগে গেল, বাট ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি, আমরা হোটেলে পৌঁছে গেছি।
আর আমরা এখন বেরিয়েছি খেতে, ডিনার করতে। তো এখন সময় হয়েছে অলমোস্ট রাত্রি 10টা। তো আমরা একেবারে ডিনার করে তারপর একেবারে রুমে চলে যাব। তো আমাদের আসতে বেশ অনেকটাই টাইম লেগে গেল। আমরা মোটামুটি বারাণসী থেকে বেরিয়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে গেল প্রয়াগরাজ পৌঁছাতে। তারপর একটু ট্রাফিক ছিল মাঝখানে, বাট ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আমরা আজকে ডিনারটা করে নেব। ভেরি গুড মর্নিং গাইজ। সো আজকে হচ্ছে 26 ফেব্রুয়ারি 2025 আর আজকে মহাশিবরাত্রি। তো আজকের দিনেই আমাদের প্ল্যান ছিল মহাকুম্ভতে স্নান করার, শাহী স্নান। তো ওর জন্যেই আমরা এখন বেরিয়েছি আর্লি মর্নিং। আর এখন সময় হয়েছে সকাল 6টা আর আমরা এখন যাচ্ছি সঙ্গম ঘাটের দিকেই। আমাদের হোটেল থেকে সেক্টর 22 পর্যন্ত ডিস্টেন্স দেখাচ্ছে অলমোস্ট 2 কিলোমিটার আর সময় দেখাচ্ছে 26 মিনিটস হেঁটে। তো চলো প্রথমে ওখানে যাওয়া যাক, তারপর ওখান থেকে দেখা যাবে সঙ্গম ঘাট পর্যন্ত কিভাবে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে লাস্ট দিন মহাকুম্ভের। তো এদিকটা কিন্তু পুরো খালি, মেলা অলমোস্ট উঠে গেছে। আর কিছু কিছু জায়গায় মেলা এখনো আছে, বাট ম্যাক্সিমামটা কিন্তু উঠে গেছে। ভেরি গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। সো এটা হচ্ছে সেক্টর 22, একদম এদিকে গঙ্গা দেখা যাচ্ছে। আর এখন সময় হয়েছে অলমোস্ট সকাল 6:30 আর এখানে হচ্ছে আজকে লাস্ট স্নান। তো আজকে স্নানটা করব আর 9টা পর্যন্ত আজকে টাইম আছে স্নানের। তো মেলা এদিকে দেখা যাচ্ছে অলমোস্ট সব উঠে গেছে, কিছু কিছু মেলা আছে এদিকে এখনো। আর এখন সানরাইজ হচ্ছে সকালবেলা। এই দিকটা দেখতেই পারছো মোটামুটি জায়গাগুলো কিন্তু খালি হয়ে গেছে অলমোস্ট। আর এটা হচ্ছে সেক্টর 21, এখান থেকেই আমরা রিক্সা করে সঙ্গম ঘাট পর্যন্ত যাব। তো আমরা রিক্সা করে ঘাট পার হয়ে সঙ্গম ঘাটের দিকে চলে এসেছি। আর এইটা হচ্ছে নন্দী দুয়ার। তো এখান থেকে আমরা হেঁটে সঙ্গম ঘাটের দিকে যাব। আর এই দিকটা কিন্তু আবার বেশ ভালোই ভিড় আছে।
এই দিকটা ঘাটের দিকটা বেশ ভালোই ভিড় আছে কিন্তু। তো আমরা স্নান টান করে চলে এলাম, আর এবার এই দিকটা একটু ঘুরে নেওয়া যাক, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায় আগে। তো এবার আমরা যাচ্ছি এইদিকেই হনুমান মন্দির এবং শিব মন্দির দর্শন করতে। এটা হচ্ছে শ্রী আদি শঙ্কর বিমানা মণ্ডপম মন্দির, আর এটা সঙ্গমে। তো শ্রী আদি শঙ্কর মন্দির দর্শন করে এবার আমরা যাচ্ছি শ্রী হনুমান টেম্পল দর্শন করতে। আর এই শ্রী আদি শঙ্কর মন্দিরটা ভেতর থেকে খুবই সুন্দর ছিল। তো তোমরা কোনো সময় প্রয়াগরাজে এলে একবার নিশ্চয়ই দর্শন করো। এবার আমরা যাচ্ছি শ্রী হনুমান টেম্পল দর্শন করতে। আর শ্রী হনুমান টেম্পলে কিন্তু বেশ লাইন আছে বাইরে। তো হনুমান টেম্পল দর্শন করে এবার আমরা যাব বাড়ির দিকে। তো চলো এখান থেকে রিক্সা বুক করে আমাদের হোটেলের দিকে ফেরা যাক। সঙ্গম থেকে রিক্সা আমাদের হোটেল পর্যন্ত ভাড়া নিল হচ্ছে 500 টাকা, আর ডিস্টেন্স ছিল 12 কিলোমিটার মতো। সো এটা ছিল কলকাতা টু প্রয়াগরাজ। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে থাকবে এইরকমই সমস্ত ইনফরমেটিভ ভিডিওস। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। ইউটিউবের সাথে সাথে তোমরা কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকের প্রোফাইলও কিন্তু ফলো করতে পারো, কারণ ওই প্রোফাইলে কিন্তু আমি রিলস এবং অনেক ফটোজ আপলোড করি। আর এরপর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকে আমরা যাচ্ছি প্রয়াগরাজ থেকে বানারস, আর প্রয়াগরাজ টু বানারসের ব্লগটা থাকছে নেক্সট এপিসোডে। তো সবাই খুব ভালো থাকবে। স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আমি সৌরভ, সাইনিং অফ।